ভিডিও শুরুতেই ছোট্ট একটা ওয়ার্নিং, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে না তারা দয়া করে আজকে নিজেদের হাসিটা একটুখানি কন্ট্রোলে রেখো, কারণ ঋতুপর্ণার দুটো তিনটে মিম সোশ্যাল মিডিয়াতে দেখে না আমার গালের এই দুই সাইডে ব্যথা পর্যন্ত হয়ে গেছিল হাসতে হাসতে। আশা করি এবার সবাই বুঝে গেছেন যে ভিডিওর শুরুতেই আমি ওই রকমভাবে ওই কথাটা কেন বলেছিলাম এবং পরবর্তীতে ওই ভিডিওতে কি হতে চলেছে। What a song baby song by Normax Sound DJ Max. Yo yo লজ্জা লজ্জা লজ্জা। তো যারা এই ব্যাপারটা পুরোপুরি জানেন না তাদেরকে খুব সংক্ষেপে খুব সহজে আমি পুরোপুরি ম্যাটারটা বলে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা তো সবাই জানেনই যে আরজিকার মেডিকেল কলেজে কীরকমভাবে একজন লেডি ডক্টরকে দুর্ধর্ষভাবে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে, এটা আমরা সবাই জানি। তো এই ঘটনাটা নিয়ে শুধু আমাদের বাংলাই নয়, সারা সমস্ত ডাক্তার সমাজ, ভারতের সমস্ত ডাক্তার সমাজ প্রতিবাদে নেমেছে। আর শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মহিলারা পর্যন্ত, পুরুষ মানুষরা পর্যন্ত এই বিষয়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তো সেই ব্যাপারটা নিয়ে যদি ইনাদের মতো বাঙালি অ্যাক্টর, সুপার অ্যাক্টর, অভিনেত্রী হওয়ার পরেও যদি ইনারা কোনো প্রতিবাদ না করে, তাহলে কি ইনাদেরকে আর সমাজে মুখ দেখানোর মতো মুখ থাকবে? তো সেই জন্য ইনিও প্রতিবাদ জানিয়ে একটা ভিডিও বানিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছিল। আর কি ভিডিও শেয়ার করেছিল তার অরিজিনাল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে আজকের এই ভিডিওটা না মোস্ট বেটের সঙ্গে কোলাবোরেশনে বানানো। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। তো এবার এই ভিডিওটা দেখে আপনাদের হয়তো মনে হতেই পারে যে এই ভিডিওতে এমন কি আছে যে যার কারণে ঋতুপর্ণাকে নিয়ে এইরকমভাবে মিম বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হচ্ছে। আসলে শঙ্খ বাজানোটা না একটা আলাদা রকমের কালা, এটা না সবাই করতে পারে না বা বাজাতে পারে না। এমনকি আমি নিজেও কয়েকবার ট্রাই করেছি, কিন্তু খুব একটা ভালোভাবে বাজাতে পারিনি। কিন্তু ইনি কি করেছে, শঙ্খ বাজানো তো দূরের কথা, শঙ্খতে ফু দেওয়া পর্যন্তও তো দূরের কথা, ইনি শুধুমাত্র শঙ্খে মানে আর কি শঙ্খটাতে মুখ লাগিয়ে শুধুমাত্র একটা ভিডিও বানিয়েছে, তারপরে সেটাকে এডিট করে তার পিছনে শঙ্খের ধ্বনি ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিয়েছে। একবার এই ভিডিওটা একটুখানি ভালো করে দেখুন যে শঙ্খ ইনার মুখে ভালোভাবে বসার আগেই ইনার শঙ্খ বাজতে শুরু করে দিয়েছে। আরও একটা জিনিস একটুখানি ভালো করে লক্ষ্য করুন যে শঙ্খের আওয়াজ কখনো না একদম হট করে বেজে ওঠে না, শঙ্খের আওয়াজ একটুখানি ফেড হয়ে বাজতে শুরু করে, কিন্তু এনার শঙ্খের আওয়াজ হট করেই বেজে ওঠে। তো এই হচ্ছে পুরো ব্যাপার, যে কারণে সোশ্যাল মিডিয়াতে এনাকে নিয়ে এইরকম ভাবে ট্রোল করা হচ্ছে। আসলে ইনি জনগণকে এডিটিং দেখাতে এসেছিল, তো সেই জন্য জনগণ ইনাকে এডিটিং দেখিয়ে দিল। আর এডিটিংটাও কী রকমের হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কেউ এনার ভিডিওর অডিও মিউট করে ব্যাকগ্রাউন্ডে বাস বা লরির যে হর্ন হয় না, হর্নের আওয়াজ লাগিয়ে দিচ্ছে। আবার কেউ ঋতুপর্ণার চুলের স্টাইল থেকে শুরু করে মেকআপের স্টাইল পর্যন্ত, এমনকি জামা কাপড় মানে আর কি কাপড় চোপড় পর্যন্ত, এমনকি আঙুলের নখগুলো পর্যন্ত কপি করে তার মিমিক্রি করে দেখাচ্ছে। দেখুন ঋতুপর্ণাকে নিয়ে এত কিছু হচ্ছে কেন জানেন? এর পিছনে আরও একটা কারণ আছে, আর সেটাকে জানেন তো, যে আমাদের বাংলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে পুরো বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আর তারপরে যে বলিউডকে আমরা কখনো ধারের কাছেও এখন ঘেঁচি না, যে বলিউডকে আমরা এখন মানে আর কি দেখতেই চাই না, সেই বলিউডেরও না তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা 2-4 মিনিটের ভিডিও বানিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এটার প্রতিবাদ করেছে। আর সেখানে এনার নিজের রাজ্যের ঘটনা হওয়ার পরেও ইনি কী রকমের প্রতিবাদ করছে, মাত্র প্রতিবাদ করার জন্য মাত্র তার মুখ দিয়ে
4টে শব্দ বেরোচ্ছে। কী শব্দ জানেন তো? তিলোত্তমার পুণ্য বিচার চাই। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। তো এবার আপনারাই বলুন, এরা ট্রোল হবে না তো কারা ট্রোল হবে? তাও আবার এই ভিডিওতে শঙ্কের ধ্বনিটা পর্যন্ত এডিট করে লাগাচ্ছে। তো ইনি যেমন শঙ্কের ধ্বনিটা পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগাচ্ছে, ঠিক তেমনি লোকে পাবলিক ও জনগণও ইনার ভিডিওর অডিও মিউট করে ইনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কুত্তার আওয়াজ লাগিয়ে চালাচ্ছে। দেখেছেন কি অবস্থা? আর শুধু এই নয়, ইনার একটা মিম দেখে তো আমার হাসতে হাসতে বিশ্বাস করুন এই 2 সাইড ব্যথা পর্যন্ত হয়ে গেছিল। আপনারা নিজেরাই দেখুন না যে ইনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিসের আওয়াজ লাগিয়ে চালানো হচ্ছে। এরকমের একটা দুটো ভিডিও নয়, জানেন তো, এরকমের অনেক ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন বা আগামী দিনেও দেখতে পাবেন। তবে যে সমস্ত মিমার দাদারা এই রকমের ভিডিও বানাচ্ছ, আমি তাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। কারণ ঋতুপর্ণাদি অন্যদের মতো, বিশেষ করে রচনা ব্যানার্জির মতো ওই 14 তারিখ রাতের ওই মহিলাদেরকে মাঠে নামার বা রাস্তায় নামার ওই ঘটনা দেখে এসে 15 তারিখে কান্নাকাটি শুরু করেনি। যেদিন ওই 9 তারিখে ওই ঘটনার সামনে আসে, 10 তারিখেই তার একটা ফেসবুক প্রোফাইল বা পেজে একটা পোস্টে লিখেছিল, কি লিখেছিল একবার দেখো। আর কত আঘাত পাবে পরিবারগুলো, কলেজ হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? এইভাবে মৃত্যু কেন? কি তার এক্সপ্লেনেশন? হতাশ আমরা, খুঁজব এত অন্যায় কেন? হোয়াই? এই ইনোসেন্ট প্রাণ তো আর ফিরবে না। কী দোষ ছিল মেয়েটির? একজন ডাক্তার হারলাম, এত হিংস্রতা কেন? ফিলিং সাফোকেটেড। তো এই পোস্টটা উনি করেছিল। তো আমার মনে হয় যে লোকটা এইরকমভাবে অলরেডি আগে থেকেই প্রতিবাদ করতে শুরু করেছিল, আমার মনে হয় আমার মিমার দাদাদেরকে এবার তাকে ছেড়ে দেওয়া উচিত। সঠিক বলেছেন। আর হ্যাঁ, রচনা ব্যানার্জি সেদিন যে মুখে মেকআপ করে এসে তারপরে চোখে কাজল লাগিয়ে এসে যেরকমভাবে ফেসবুকে কাদাকাটি করেছিল না, সেই ভিডিও নিয়ে যারা যা কিছু বলেছে না, তাদেরকে নিয়ে রচনা ব্যানার্জি কি বলেছে নতুন করে শুনবেন? একবার শুনুন। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন। এটা আপনাদের শোভা পায় না, এটা আপনাদের শোভা পায় না। দেখুন, এই সমস্ত অভিনেত্রীদেরকে না সলিডভাবে জবাব দেওয়ার জন্য মনে হচ্ছে আর একটা ভিডিও লাগবে। আপাতত পাশের ভিডিওটা গিয়ে দেখুন, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপনারা এই ব্যাপারে ভিডিও পাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাই।